চোখ খোলার সাথে সাথে একটু বিরক্তি তো হয়ই। সূর্যের আলোটা সোজা মুখে এসে পড়ছে, তবে ঘুমের রেস্টটা কাটার পরে ভালোই লাগে। প্রত্যেক দিন যথাসময়ে যে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে। না না, আর বেশিক্ষণ ভাবাও যাবে না, শোয়াও যাবে না। শীতের সকাল বলা যায় না, ঘুম চলে আসতেই পারে। শীতের সকালে এতটা রোদ্দুর দেখে তোমাদের মতো আমিও চমকে গেছিলাম। সবে 7:20 রোদ্দুর ঝলমলে হওয়ার কারণটা সম্ভবত আকাশ পরিষ্কার তাই। যাই হোক, উঠে ফ্রেশ হয়ে নিই। ডিসেম্বর পড়তেই চললো, ঠান্ডার কিন্তু কোনো গন্ধ আমি এখনো পাইনি। ওই যে একটা চাদর দেখলে, যেটা গরমকালে নিতাম সেটাই এখনো চলে যাচ্ছে। আর মাঝে মাঝে রাত্রে ফ্যানও চালিয়ে দিই। ব্রাশিং করতে করতেই ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেলছি। শীতকালে একটা পোকা আছে, গান্ধী পোকা নাম সম্ভবত। প্রতিদিন ঘরে না হলেও 500টার উপরে আসে, আর সকালে 1-150 মরে পড়ে থাকে। ডেইলি এত পরিষ্কার করা আমার পক্ষে সম্ভব না, সেই জন্য খাটের নিচেই জমিয়ে রাখছি আপাতত। সপ্তাহে শেষ হলে ফেলে দিই। আর এদিকে একটা গোটা মাস এক্সারসাইজ কিন্তু একদমই বন্ধ ছিল। আমার একটা ট্যালেন্ট আছে যেটা আমার খুবই অপ্রিয়। যখন ফোকাস থাকি, ডিসিপ্লিন থাকি, তখন সব করি। পড়াশোনা, এক্সারসাইজ, মেডিটেশন, ঘর গোছানো, রান্না করা, এমনকি ডেলি ভিডিও বানানো। সিস্টেমের মধ্যে থাকলে সবকিছু স্মুথলি চলে, টাইম মতো চলে। শুনতে কিন্তু বেশ ভালোই লাগলো, কিন্তু এর অপোজিটটা ততটাই খারাপ। যখন কিছু করতে ভালো লাগে না অথবা ডিসিপ্লিন থাকি না, তখন সবকিছুই বন্ধ হয়ে যায়। আর এই জন্য এই ট্যালেন্টটা আমার একদমই পছন্দ না। আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখলে দেখতে পাবে আমি একটা কথা বলেছিলাম যে কম হোক বেশি হোক আমি রেগুলার যেন ডিসিপ্লিনের মধ্যে থাকতে পারি। আর এই জিনিসটা আমি মেনটেন করার সবসময় চেষ্টা করি। তো এই জিনিসটা শেষে 1 মাস একদমই সম্ভব হয়নি। যাই হোক, এক্সারসাইজটা আবার শুরু করলাম, আর খুব বেশি একটা করিনি। 2 সেট করে দিলাম, যে কটা পেরেছি দিয়েছি। সকালে শুরু করলাম কারণ বিকাল আসতে আসতে ইচ্ছাটা একদমই থাকছে না। এক্সারসাইজ হয়ে গেলে ফ্রেশ হয়ে মেডিটেশনও সেরে ফেলেছিলাম। এটা কমপ্লিট হলে মুড়ি আর ড্রাই ফ্রুটস নিয়ে সকালের প্রাতরাশ করতে করতেই আজকের প্রথম স্লট শুরু করে দিই। ফেসবুক অ্যাপ সম্বন্ধে নতুন কিছু বলার নেই, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট লার্নিং প্ল্যাটফর্ম। তো এই অ্যাপেরই একটা আপডেট তোমাদের দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ CRD এর ফর্ম ফিল আপ কিন্তু এখনো চলছে। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, করে নিও। আর যারা ভাবছো ফর্ম ফিল আপ করে প্রিপারেশন কিভাবে নেবে, তাদের জন্য টেক্সটবুক নিয়ে এসছে টেক্সটবুক সুপার পাস লাইভ। অ্যাপটা ওপেন করে এই টেক্সটবুক সুপার পাস লাইভ যে অপশনটা আছে সেখানে চলে যাবে। সেখানে গেলেই দেখতে পাবে WBSSC-র ব্যাচের অপশন। প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ক্লাসেস আর নোটস কিন্তু অ্যাভেলেবেল আছে। প্র্যাকটিস সেশনও আছে, মক টেস্টও দিতে পারবে শুধুমাত্র এই একটা সাবস্ক্রিপশনে। আর সাথে যদি SGR কুপন কোডটা দাও তাহলে কিন্তু 50% অফ পেয়ে যাবে। মাত্র 1 টাকায় ক্লাস করতে পারবে, একদিন ট্রায়াল নিয়ে দেখতে পারো। ভালো লাগলে পারচেস করে নিও, তবে তাড়াতাড়ি করো কারণ লাইভ ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। সকালে একটা ইংলিশে ক্লাস দিয়ে শুরু করেছিলাম। এবার ঠিক করছি 5-6 মাস একটানা ইংলিশের উপর ফোকাস করব, বিশেষ করে ভোকাবের উপর, কারণ গ্রামারটা আগে পরে করেছি। পড়তে পড়তেই কলিং বেল বেজে ওঠে। বিট্টু ভাই যে আমাদের রুমের নিচেই থাকে, সে এসে এত বড় বড় লুচি আর ঘুগনি দিয়ে গেল। এদিকে পাশেই আমার প্রীতমের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ফুল গাছটা বাড়ি থেকে এনেছিলাম, এর মধ্যে কি সুন্দর ফুলও দিয়ে দিল। টোটাল 3টে গাছ, একটাতে লাল হয়েছে, বাকি দুটোতে কি কালার হয় সেটা এখন দেখার। কিছুক্ষণ ব্রেক নিয়ে ডিম সেদ্ধ খাওয়া হলে আমার পরবর্তী স্লট শুরু করে দিই। এই স্লটে আগে যেগুলো পড়া ছিল সেগুলো রিভিশন দেবো। ক্লাস 11-এ আমাদের একটা স্যার ছিলেন, মানিক স্যার। আমরা পড়া না পারলেই মজা করে বলতেন সবগুলো মেরে খেয়েছিস। আমার বর্তমান অবস্থা ঠিক তাই। গত 1-1.5 মাস পড়াশোনার মধ্যে রেগুলার না থাকায় সবগুলো মেরেই খেয়েছি। সেই জন্য 1 সপ্তাহের মধ্যে রিভিশনটা কন্টিনিউ করবো সাথে। আর রুটিন প্রপার চালু হয়ে গেলে রিভিশন তো ওর মধ্যে থাকেই। জামাগুলো ভিজিয়েছি গত পরশুদিন রাত্রে বেলা। কালকে ধোয়ার কথা, কালকে এত ল্যাব লাগছিল ধুতে পারেনি। আজকেও ধোয়ার কথা, এত ল্যাব লাগছে, কিন্তু আজকে যদি না ধুই তাহলে জামাগুলো পচে যাবে। সেই জন্য আজকে ল্যাব লাগলেও ধুতে হবে, কিছু করার নেই। ফাইনালি কমপ্লিট হলো, জামা কাপড় কাচা। দেখা যাক নিচটাই। মাঠে অনেকগুলো ব্যাডমিন্টনের কোর্ট কেটেছে। ব্যাডমিন্টন, ভলিবল, এটা হলো ভলিবল। রাতে এত চিল্লামিল্লি হয়। এখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট, এখানে একটা ব্যাডমিন্টনের। সুন্দর লাগছে করতে।
স্নান করতে হবে, তারপর একটু ঘুম দেবো। ঘুম পাচ্ছি খুব সকাল থেকে। রুমে এসে স্নান করে নিচে জল দিয়ে গেছিলো, সেটা নিয়ে আসলাম। অন্য চাপিয়ে স্নানে ঢুকেছিলাম, প্রায় হয়েই গেছে, অনেকটা লেট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে। এদিকে আমাদের প্রীতম কি করছে, একটু উকি মারাই যাক। মগ দিতে বসেছে, ওর সামনে সিএইচএসএল আছে। আমাকে আর এক্সাম ছিল নাকি জিজ্ঞাসা করে কাটা ঘায়ে নুনের ছিটা দিও না। এসএসসি কোনো ফর্ম ফিলাপই আমি করেছিলাম না। একজনের প্রতি বা একটা জিনিসের উপর বেশি লয়ালটি দেখাতে গেলে এটাই হয়, কারোর প্রতি বা কোনো কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকা যাবে না, কিন্তু লয়াল থাকতেই হবে। এটাই ধর্ম, এটাই কর্ম। দুপুরে মধ্যাহ্নভোজ কমপ্লিট করে একটা টানা ঘুম দিয়েছিলাম। সন্ধ্যায় ছাদে যাই জামা কাপড়গুলো আনতে। এদের বেশ ভালোই হয়েছে, লাইটের কোনো চিন্তা নেই। একটা পাওয়ারফুল লাইট মাঠে কোনাতেই দাঁড়িয়ে রয়েছে। সারা বর্ষাতেই মাঠটা পুকুরের মতো ডুবে থাকে, কিন্তু শীতকালে বেশ ভালোই খেলাধুলা হয়। আর এদিকে আমাদের চাঁদ মামি বেশ সুন্দরই লাগছে। দুপুরে বাসনগুলো আর ধোয়া হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। তো এই কাজটা কমপ্লিট করে একটু চা বানিয়ে পড়তে বসবো। চা বিস্কুট খেতে খেতে আমার পরবর্তী স্লট শুরু করে দিই। এই স্লটটা শুরু করি টেক্সট বুক থেকে। সেকশনাল মক টেস্ট, ম্যাথ আর রিজনিং একসাথে। 50টা কোশ্চেন ছিল, 35 মিনিট। সহজই ছিল, ভুল হয়নি, কিন্তু অ্যাটেন্ড করতে পারিনি 10 খান। একটা সেটিং অ্যারেঞ্জমেন্টের রিজনিং করতে গিয়ে ওখানেই 5 মিনিট চলে গেছে, নয়তো আরো 5-6টা অ্যাটেন্ড করা যেত। অ্যাকচুয়ালি ঘরে অতটা ঠান্ডা না লাগলেও বাইরে কতটা ঠান্ডা পড়বে বোঝা যাচ্ছে না, সেই জন্যই জ্যাকেটটা পরে নিলাম। যদি ঠান্ডাও থাকে, মানে যদি গরম থাকে তাহলে খুলে নিয়ে আসে। এখন যাচ্ছি কোথায়, যাচ্ছি হলো সাইকেল নিয়ে ঘুরতে। তার আগে প্রথম কাজ নোংরা সাইকেলটাকে একটু পরিষ্কার করা। সাইকেলটা এতটাই ধুলো হয়ে গেছে, গতকাল নিয়েই বেরোতে পারলাম না, প্রীতমের সাইকেলটা নিতে হয়েছিল। তো এখন সাইকেলটা একটু ধোবো না, মানে সাইকেলটা একটু পরিষ্কার করবো, তারপরে নিয়ে বেরোবো। আর কোথায় যাচ্ছি দেখা যাক। গঙ্গার পাড়ে যাওয়ার ইচ্ছা আছে, যদি যেতে পারি তাহলে যাবো, আর না হলে আশেপাশ থেকে ঘুরে চলে আসবো। এখানে আমাদের জেঠিমা রুটি করছে। জেঠিমা রুটি করো তাড়াতাড়ি আমাদের জন্য। প্রীতম চলে এসছে আমাদের। প্রীতম যাবে ঘুরতে গঙ্গার পাড়ে, চলো। যাবা জেঠিমা, যাবা? বন্ধুরা, দুর্ভাগ্যবশত আমার সাইকেলটা এখনই পাংচার হয়ে গেল। সাইকেলে হাওয়া কম ছিল, হাওয়া দিতে গেছিলাম, আর সাইকেলটা এই রাস্তাটা জাস্ট হাওয়া এইদিকে দিতে গেছিলাম, ডান দিকে। জাস্ট আসলাম, এখানে এসে একদম এই জায়গাটা এসে পাংচার হলো। এই যে আমার সাইকেলের কন্ডিশন। সাইকেলটি এনে একদিন আমি চালাতেই পারলাম না, ব্যাস একদিন নিয়ে বেরোতে চাইলাম, কিন্তু পাংচার। যাই হোক, যাওয়া যাক ওপরেই আর কি। দেখো তোমার ভিডিও করছে, ইউটিউবে দিয়ে দেবে। আমাদের জেঠিমা কি দাম হলো এখানে সালিশি করছে, ভিডিও করছি বলে। এটা আমাদের জেঠিমা রুটি করে দিয়েছে। জেঠিমার আর এক বান্ধবী এখানে চলে এসছে জেঠিমাকে হেল্প করতে। আমার তো আর বেরোনো হলো না, গঙ্গার পাড়ও দেখানো হলো না, সেই জন্যই তাড়াতাড়ি রুটি আনতে চলে যায় জেঠিমার কাছে। মাঝে মাঝে গিয়ে একটু বসা হয়, গল্প করা হয়। যাই হোক, ডিনারটা কমপ্লিট করে মা বাবার সাথে কিছুক্ষণ কথা বলে ট্যাবটা নিয়ে বসলাম পড়তে। আজকে সারাদিনে 6.5 থেকে 7 ঘন্টার মধ্যে পড়াশোনা হয়েছে। ধীরে ধীরে আগের মতো জায়গায় আবার পৌঁছাতে হবে। এখন হলো মেডিকেল হিস্ট্রি বুঝছিলাম, পিএসসি যে নোট থেকে আমি পড়ি। এই স্লটটা 1 ঘন্টা একটু বেশি ছিল, 11:30টার দিকে স্লট কমপ্লিট হয়। জয়েন বন্ধুরা, এই পর্যন্ত ছিল আজকের দিন। দেখা হচ্ছে কালকে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিও।